টিকিট তো পেয়েছেন? জি ইনশাআল্লাহ এবার টিকিট আপনি পাইছি। তো সফল। জি সফল। কারণ টিকিট যদি 2000 টিকিট থাকে মিনিমাম 50,000 লোক হচ্ছে ট্রাই করে টিকিট। জি জি জি। অনলাইন থেকে অফারিং করবে স্বাভাবিক, হ্যাঁ, তারপরে আমি একটু প্রবলেম করবে। দেখছিলাম যে প্রায় 100 তারপরে যে আপনি পেয়েছেন এটা আপনার কপাল। অনেকেই হয়তো ট্রাই করেছে পাইনি, কিন্তু সবারই একটাই অভিযোগ যে আমরা পাই না। এখানে মনে হয় কোনো সিন্ডিকেট কাজ করে, আসলে কোনো সিন্ডিকেট না। বিষয়টা হচ্ছে যে একসাথে এত পরিমাণ লোক ট্রাই করে, যখন 8টার সময় বা রাত 8টায় বা 10টায়, সকাল 8টায় যখন সকাল 8টায়। ছাড়া হয়, ওই টাইমে এক যুগে যদি 50,000 লোক যদি ট্রাই করে টিকিটের জন্য, আর সবাই কি ঢুকতে পারবে, অ্যাক্সেস পাবে? টিকিট আছে তো 2000। জি জি জি। এই জন্য হচ্ছে এই বাফারিংটা হয়, এই জন্য সবাই আসলে অ্যাক্সেস পায় না। যারটা আগে হয় সেই পেয়ে যায়। ভোগান্তি দেখা গেল ওটিপি দিছে, ওটিপি দিলে বিকাশ পেমেন্ট না, বিকাশ পেমেন্টের বেলা টিকিট দেয় না, সবাই একসাথে সার্ভারে হিট করে, তো এই জন্য এই সমস্যাটা হয়েছে আমাদের। ওটা তো লোকে আপনার তেমন ঈদ করা তো আনন্দের বিষয়, বাবা মা আছে, ভাই বোন আছে, ফ্যামিলি সবাই একসাথে ঈদ করব, এটা তো আমাদের সবাই আশায় বসে রয়েছে কখন যাব। ভাই আমি নারীর টানে আমার বাসায় যাচ্ছি উল্লাপাড়াতে। টিকিট ক্রয় করছি অনলাইনের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠে 8টার দিকে ট্রেনের টিকিট কাটতে হয়েছে। আমার কাছে মনে হয় সরকার কাছে এটা 8টার দিকে না দিয়ে যদি 10টা-11টার দিকে করা যায় তাহলে আর ভালো হয়। হ্যাঁ টিকিট কাটছি, অনলাইনে পাইছি। না এ পর্যন্ত তেমন কোনো কিছু পাইনি, বা যে খুব যে ভিড় তেমনও না, আমাদের এ পর্যন্ত কোনো অভিযোগ নাই। এখনো তো কয়েকদিন বাকি আছে ঈদের, এখন পরবর্তীতে এটা বোঝা যাবে যে কেমন রাশ হচ্ছে। বাড়ি ফেরার যে টাকা দেখতে পাচ্ছেন, এবং রেলের টিকিট পেতে যতটুকু বিড়ম্বনা না হয়েছে, রেলে যাতায়াত করতে স্বস্তি বোধ করেন বলছেন যাত্রীরা। পাশাপাশি নিরাপত্তা এবং সময় মতন ট্রেন চলে যাওয়ার যে বিষয়গুলো রয়েছে তা নিরাপদ করবেন এবং বাস্তবায়ন করবেন রেল কর্তৃপক্ষ, এমনটাই দাবি করছেন রেলের সাধারণ যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জুবায়ের আলম, ঢাকা।